করি এই একটা কয়েল আর এই আরেকটা কয়েল, এখানে কয়টা কয়েল হয়েছে? তিনটা। এই তিনটা কয়েল একটা নির্দিষ্ট প্রান্তে এভাবে সংযোগ থাকবে। সো যখনই এই তিনটা কয়েলের একটি নির্দিষ্ট পয়েন্টে একটা সংযোগ থাকবে এবং তিনটা প্রান্ত তিন দিকে থাকবে, এটা হলো স্টার কানেকশন বলে। এটাকে বলে হচ্ছে স্টার কানেকশন। এবং এই স্টার কানেকশন আমরা কেন করি? স্টার কানেকশনটা করার কারণ হচ্ছে যেখানে আমাদের ভোল্টেজের পরিমাণ বেশি দরকার হয়, অর্থাৎ ভিএল বা ভিপি, এই যে ভোল্টেজগুলো আছে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, এই যেখানে ভোল্টেজের পরিমাণ বেশি দরকার হয় সেখানে আমরা স্টার কানেকশনটা করি। আর যেখানে ডেল্টা কানেকশন, এই ডেল্টা কানেকশনটা দেখতে অনেকটা এরকম, এই যে এরকম, এটা হলো ডেল্টা কানেকশন। যেখানে আমাদের লাইন কারেন্টের পরিমাণ বেশি দরকার হয়, কারেন্টের পরিমাণ, সেখানে আমরা ডেল্টা কানেকশন করি। সো এটা হলো স্টার আর এটা হলো ডেল্টা। আচ্ছা, স্টার ডেল্টা সম্পর্কে তো ভালো ধারণা পেলে, এখন চলো আমরা ম্যাথ স্টার্ট করি। আর এই স্টার ডেল্টা হতে কিন্তু প্রতি বছর, অর্থাৎ আমাদের যে বার্ষিক পরীক্ষা হয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, বিশেষ করে সার্কিট 1 সাবজেক্টে, এখান থেকে কিন্তু প্রতি বছর কি হয়, 8 মার্ক কমন থাকবে। অবশ্যই 100% সেটা কমন থাকবে এবং এখান থেকে 8 মার্ক পাওয়া একদমই সহজ। অন্যান্য থিওরেম যেগুলো আছে, অর্থাৎ বলতে পারো যে সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, কেভিএল কেসিএল, এই যেগুলো আছে এক্সেট্রা এক্সেট্রা, এগুলো থেকে কিন্তু স্টার ডেল্টা থিওরেম খুবই সহজ। সো ওই কারণে স্টার ডেল্টা থেকে 8 মার্ক পাওয়া খুবই ইজি। এখন স্টার এবং ডেল্টা সম্পর্কে তো ইনশাল্লাহ আমরা ধারণা পেলাম যে স্টার কি এবং ডেল্টা কি। চলো এখন আমরা এই সার্কিটটা সমাধান করব কোন পদ্ধতিতে? স্টার এবং ডেল্টা পদ্ধতিতে। চলো আমরা সমাধান করি এখন। এই স্টার ডেল্টা পদ্ধতি মূলত অন্যান্য পদ্ধতি যেগুলো আছে থিওরেম, এর থেকে কিন্তু খুবই সহজ। অন্যান্য সার্কিটে যে আমাদের কেভিএল অ্যাপ্লাই করা লাগে এবং অন্য সার্কিটে সোর্সগুলো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করা লাগে, যেগুলো আমরা ভিডিও দেখছি, ওগুলো কিন্তু এখানে করা লাগে না। সো এখানে শুধুমাত্র আমরা ডেল্টার ভিতরে কি করব, স্টার কানেকশন অ্যাপ্লাই করব, করে সার্কিটটা সহজে সমাধান করব। সো কিভাবে একটা ডেল্টা সার্কিটের ভিতরে স্টার কানেকশন করতে হয় একটু দেখি। এখানে সাপোজ এই যে ডেল্টা কানেকশনটা আছে, এইটার ভিতরে যদি আমি স্টার কানেকশন দিতে চাই তাহলে কিভাবে দিব, বা এই কানেকশনকে কিভাবে আমরা স্টারে রূপান্তর করব সেটা দেখব। প্রথমে তোমরা কি করবে, এই মাঝখানে একটা গোল এইভাবে একটা বিন্দু অঙ্কন করবে, করে তিন দিক থেকে তিনটে কয়েল ওই নির্দিষ্ট প্রান্তে এইভাবে সংযোগ দিবে, এইভাবে সংযোগ দিবে, এইটা। অর্থাৎ আমাদের উপরে যে সার্কিটটা আছে এটা হলো ডেল্টা কানেকশন, আর নিচে মাঝে যে কানেকশনটা আছে এটা হলো আমাদের স্টার কানেকশন। এখন এখানে স্টার কানেকশন যেটা আছে এটা আমি নাম দিলাম এক্স, এটা ওয়াই এবং এটা জেড। আর এখানে আছে এটা ধরলাম R2, R1 এবং R3। অর্থাৎ R1, R2, R3 এটা হলো ডেল্টা কানেকশন, আর এর ভিতরে এক্স, ওয়াই এবং জেড এটা হলো স্টার কানেকশন। অর্থাৎ আমরা স্টার থেকে ডেল্টায় রূপান্তর করতে চাচ্ছি। এখন ডেল্টা থেকে স্টার হতে ডেল্টা বা ডেল্টা হতে স্টার, এই ফর্মুলা কিন্তু প্রায় একই রকম, সেম, একটু সামান্য ব্যতিক্রম আছে। আর আমাদের পরীক্ষায় আসে সাধারণত এই সার্কিট, এই যে জটিল সার্কিট গুলো দেওয়া আছে এগুলোর স্টার কানেকশনে রূপান্তর করে টোটাল কারেন্ট গুলো নির্ণয় করতে বলে। এখন তাহলে এই সার্কিট গুলো যেভাবে আমরা সমাধান করব সেটা হচ্ছে যে এইখানে এই যে মানগুলো দেওয়া আছে R1, R2 এবং R3, সেই মানগুলো যদি এখানে চিন্তা করি সেটা হচ্ছে 40, 20 এবং 25। অর্থাৎ এই সার্কিটটা হলো ডেল্টা সার্কিট, যেটা যদি আমি এখানে খুলে এনে সাধারণ চিত্রে দেখানো চাই তাহলে এইভাবে দেখাতে হয়। অর্থাৎ R1, R2, R3 এগুলো ডেল্টা আছে, আর আমি এটাকে স্টার রূপান্তর করতে কি বলেছি, ভিতরে আমি এইভাবে স্টার অর্থাৎ তারার মতো আমি এখানে স্টার সংযোগ দিয়েছি। এবং স্টার সংযোগ শুধু দেইনি, দেখো ওখানে আমরা এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড অর্থাৎ নির্দিষ্ট নামকরণ করে দিয়েছি। এখন আমরা কি করব, এই এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে যদি এক্স এর মান নির্ণয় করি, এক্স কিন্তু একটা রেজিস্ট্যান্স, সো আর এক্সটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি সূত্র কি, যে এক্স যে রেজিস্ট্যান্স নির্ণয় করব যে প্রান্তের, তার দুই প্রান্তের অর্থাৎ বিপরীত পাশের দুই রেজিস্ট্যান্সের গুণফল হবে। সো গুণফল কি হবে, R1 গুণ R2। অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মান আমরা নির্ণয় করব, এখানে স্টার কানেকশন কি আছে, এক্স ওয়াই জেড না, তো এক্স এর মান যখন নির্ণয় করব
তখন দুই বিপরীত পাশে যে রেজিস্ট্যান্স আছে সে দুটো গুণ করে দেব। তাহলে এখানে বিপরীত পাশে রেজিস্ট্যান্স কি আছে, R1 এবং R2, R1 এবং R2 অঙ্কন করলাম। এরপরে কি করব, মোট যে কটা ডেল্টা কানেকশনে যে কয়টা রেজিস্ট্যান্স আছে R1 R2 এবং R3 নিচে যোগ করে দিব, অর্থাৎ R1 R2 এবং R3 এই কটা যোগ করে দেব। এই হলো ডেল্টা টু স্টার কানেকশনে রূপান্তর করার সূত্র। অর্থাৎ যে প্রান্তের আমি স্টার রূপান্তর করব সেই দুই প্রান্তের গুণফল দেব এবং টোটাল যে রেজিস্ট্যান্স আছে ডেল্টা কানেকশনে ওটা দ্বারা ভাগ দিয়ে দেব। এটা হলো মূল সূত্র। আচ্ছা, এখন চলো আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা এখন সমাধান করি। আর তোমরা জেনে রাখবা যে আসলে আমাদের স্টার কানেকশন ডেল্টা কানেকশন সম্পর্কিত যে সার্কিটগুলো আছে এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় 8 মার্কের একটা থাকবেই। সো এটা কিন্তু হেলা কোনো বিষয় না। তোমরা যদি ভিডিও প্রথম থেকে এবং শুরু শেষ পর্যন্ত টোটালি ভালোভাবে দেখো, ইনশাল্লাহ আমি আশা করি এই সার্কিট তো পারবেই, বইয়ের যে সার্কিটগুলো আছে ওগুলো সহজে সমাধান করতে পারবা। আর এইগুলো পারলে পরীক্ষায় ইনশাল্লাহ 8 মার্ক একদমই নিশ্চিত। আচ্ছা, এখন এই যে সার্কিটটা আছে এই সার্কিটের ভিতরে আমরা একটা স্টার কানেকশন অঙ্কন করব। দেখো তো 40, 20 এবং এই 40, 25 এবং 20 এই রেজিস্ট্যান্স গুলো কিসে আছে, ডেল্টায় আছে। তাহলে এর ভিতরে আমি স্টার কানেকশন অঙ্কন করব। এখন স্টার কানেকশন অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি করব, কি উপায় অনুসরণ করব, এর মাঝে একটা বিন্দু অঙ্কন করব। এই যে একটা বিন্দু অঙ্কন করলাম। এবারে বিন্দু অঙ্কন করে আমরা উক্ত বিন্দুতে বিভিন্ন রেজিস্ট্যান্স অঙ্কন করব। এই একটা, এই একটা এবং এই একটা। তাহলে নামকরণ করে দিই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। এখন আমরা এই এক্স ওয়াই জেড এগুলোর মান নির্ণয় করব। তাহলে আগে এক্স এর মান নির্ণয় করি। তো এক্স এর মান নির্ণয় করতে গেলে আমি যে নিয়ম ফর্মুলাটা দেখলাম ওইটা এখন অনুসরণ করব। প্রথমে কি করব, 40 এবং 20টাকে গুণ করব, কারণ দেখো এক্স এর বিপরীত পাশে আছে 40 এবং 20। তাহলে 40 গুণন হবে 20, আর নিচে কি হবে, পুরো বাহুর অর্থাৎ পুরো ডেল্টা কানেকশন যে রেজিস্ট্যান্স গুলো আছে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল হবে, অর্থাৎ 20, 40 এবং 25, 20, 40, 20 এবং 25, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে দেবো এখন। আচ্ছা, তাহলে এটা যদি আমরা মূলত ক্যালকুলেশন করি তাহলে আসে আমাদের হচ্ছে 40, 20 এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দাঁড়াও ক্যালকুলেটরটা একটু খুঁজে নিই। তাহলে যদি আমি 40, 20 এবং এগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, প্রথম হচ্ছে উপরে কত আছে দেখো তো, 40 গুণ 20 অর্থাৎ 600, 600 ভাগ কত আসে দেখো তো, 40, 20 এবং 25 এগুলো যোগ করা হয় তাহলে 60, আর এখানে আছে 25 অর্থাৎ 85। তাহলে 600 ভাগ 85 7.04, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 7.05, 7.05 এত ওহম। তার মানে আমি এক্স এর যে মানটা ভ্যালুটা ওটা পেয়ে গেছি। সিমিলারলি অনুরূপ ভাবে আমরা এই ওয়াই এর মানটা বের করব। এখন আমি যে প্রসেসে ম্যাথটা করাচ্ছি এই প্রসেস কিন্তু হুবহু প্রত্যেকটা ম্যাথে মিলবে, এবং এখান থেকে সহজে উপায়ে যদি তোমরা এই সার্কিটটা ক্যালকুলেশন করতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই এখান থেকে 8 মার্ক একদমই নিশ্চিত। আচ্ছা, এখন আমরা দেখো এখানে ওয়াইটা নির্ণয় করব। তাহলে ওয়াইটা নির্ণয় করতে গেলে কি করা লাগবে বলছি, যে প্রান্তের ভোল্টেজ কি বলে রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, উভয় পাশের যে রেজিস্ট্যান্স আছে, যেমন ওয়াই পাশের রেজিস্ট্যান্স কি 40 এবং এই 20 এই দুটো গুণ করব প্রথমে। তাহলে আমরা এখানে 40 গুণন 20 এটা গুণ করলাম। গুণ করার পরে এবার উভয় যে রাশিটা আছে অর্থাৎ 40, 25 এবং 20 যোগ করে দেব। দেখো উপরে করেছি ওই সেম ফর্মুলায়। তাহলে কত হয়, এটা করলে 85। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়ায়, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় উপরে আছে 40 গুণন 20, এটাকে আমরা ভাগ দিব কত দ্বারা, 85 দ্বারা। তাহলে 11.76 আসে, অর্থাৎ 11.76 ওহম আসছে এই ওয়াই এর মান। এবার আমরা নির্ণয় করবো কার মান, জেড এর মান নির্ণয় করব।
তাহলে জেড এর মান যদি আমি নির্ণয় করি সেম প্রসেসে, দেখো তো জেড এর বিপরীত দুই পাশে রেজিস্ট্যান্স কত, একটা 20 আর একটা কত 25, তাহলে 20 গুণন 25 বাই কত হবে এখানে 85, তাহলে এইটা রেজিস্ট্যান্স কত হবে, এইটার রেজিস্ট্যান্স হচ্ছে আমরা গুণ দেব 20 গুণন 25, 20 গুণন 25 ভাগ হচ্ছে 85, অর্থাৎ 5.88 এত ওহম আসছে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স গুলা নির্ণয় করা কিন্তু খুবই সহজ। অর্থাৎ আমরা যখনই এরকম কোনো সার্কিট পাবো তখনই কি করব, যেখানে ডেল্টা কানেকশন আছে দেখো 40, 20 এবং 25 এর মাঝে আমরা স্টার কানেকশন দিব। স্টার কানেকশনটা দেওয়ার পর এখানে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান নির্ণয় করব এই সেম ফর্মুলা অনুযায়ী। এখন এইগুলো নির্ণয় করার পরে এই সেম সার্কিটটা এখানে আমরা অঙ্কন করব, তাহলে আমাদের ইজিলি সার্কিটটা সহজে সমাধান করা যাবে। এখন এইখান থেকে এটা অঙ্কন করে দিলাম, এইটা এখানে এত ভোল্ট হলো। আচ্ছা এই পর্যন্ত অঙ্কন করলাম। হ্যাঁ, এখন এইখানে দেখো ডেল্টায় যে কানেকশন গুলো ছিল ওগুলো আমরা এখন লিখবো না, কারণ আমরা ডেল্টা থেকে আসছি কোথায়, স্টারে। সো ডেল্টা থেকে যখন স্টারে যাব তখন ডেল্টায় সংযুক্ত যে রেজিস্ট্যান্স গুলো ছিল ওগুলো লিখবো না, শুধুই লিখবো কি যেগুলো আমরা নতুন বের করেছি স্টার কানেকশন ওগুলা লিখবো। তাহলে এখানে আছে এক্স, ওয়াই এবং জেড, এটা অনুরূপ সিমিলারি এখানে এভাবে আমরা লিখে দেব, এই যে এইভাবে লিখলাম, এইভাবে কিন্তু আছে। আর এখানে আছে জেড। আচ্ছা এখন এইটা চলে যাবে এই যে এইভাবে, অর্থাৎ এখানে দেখো স্টার কানেকশন যে সার্কিট গুলা ছিল স্টার কানেকশন, অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড, এই যে এক্স, ওয়াই এবং জেড এগুলো লিখে দিয়েছি। আর ডেল্টা কানেকশন যেগুলো ছিল 40, 25 এবং 20 এগুলো কি করেছি, এগুলো সম্পূর্ণরূপে উঠাই দিয়েছি, কারণ আমরা ডেল্টা টু স্টার কনভার্সন করছি। এখানে আছে ওয়াই এবং এখানে আছে জেড, তাহলে এক্স এর মান আমরা বের করছিলাম কত 7.05, 7.05, আর জেড এর মান বের করেছিলাম হলো 5.88, আর এখানে ওয়াই এর মান বের করছিলাম হচ্ছে 11.76, 11.76, আর এখানে ছিল 30, আর এখানে ছিল 25, আর এখানে হচ্ছে 5, এখানে 50 দেওয়া আছে। আচ্ছা এখন এই সার্কিটটা দেখো অনেকটা সহজ হয়ে আসছে, অর্থাৎ ডেল্টা টু স্টার কনভার্সন করার পরে আমাদের সার্কিটটা কিন্তু অনেক সহজ হয়ে আসছে। এখন কি করব, এই 30 এর সাথে আমরা এটা যোগ দিয়ে দেব, এই 30 যোগ হবে 7.05 এটা, আর এই 25 এর সাথে 11.76 যোগ দেব, কারণ কি এটা দেখো একই সরল রেখা বরাবর আছে। সো যে রেজিস্ট্যান্স গুলো এইভাবে একই সরল রেখা বরাবর থাকবে সেগুলো সবসময় সিরিজে থাকবে, আর যেগুলো আড়াআড়ি থাকবে বদ্ধ আকারে এই যে এইভাবে, অর্থাৎ এই R1 এবং R2 যেভাবে আছে এগুলো থাকবে কি প্যারালালে। আচ্ছা এখন এই প্যারালালে সিরিজ যেগুলো থাকবে সেগুলো তো তোমরা জানো কিভাবে নির্ণয় করতে হয়, আর সিরিজ যেগুলো আছে ওগুলো কি করতে হবে ডিরেক্টলি সঙ্গে সঙ্গে যোগ করে দেব। এখন 30 আর 7.05 এই যে এটা আছে 30 এবং 7.05 এটা যোগ করে দেব, তাহলে 30 এবং 7.05 যোগ করলে 37.05 হয়। আচ্ছা আর এখানে নিচেই হয় হচ্ছে 25 এবং 11.76, অর্থাৎ এখানে 36.76 হয়। এইটার সাথে এখানে কি আছে জেড এর রেজিস্ট্যান্স আছে, এই যে সার্কিটটা অনেকটা এরকম দেখতে আছে। তাহলে এখানে জেড এর রেজিস্ট্যান্স আমরা পাইছি 5.88 ওহম, আর এখানে এই ভোল্টেজ সোর্স দেওয়া ছিল 50 ভোল্ট, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 ওহম। তো এখন দেখো তো এই 37.5 আর 36 এই যে এটা দেওয়া আছে, এটা কিন্তু কিসে আছে প্যারালালে আছে। সো প্যারালালে থাকলে তা নির্ণয় করার সূত্র কি, প্রথম হবে ওই দুই রেজিস্ট্যান্সের উপরে গুণফল এবং নিচে যোগফল হবে। সো এইখানে যে রেজিস্ট্যান্সটা হয় সেটা হচ্ছে 37
তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করি 37.05, এই প্যারালাল দেব হচ্ছে কত 36.76, আর এর সাথে এই 5 এবং এই 5 সিরিজে হবে, তাহলে 5 5 যোগ করলে 10 আর 8.88, তাহলে যোগ 10.88, এটা হলো আমাদের টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত আসছে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 29. অর্থাৎ এইগুলো যদি আমরা প্যারালাল করি এবং এর সাথে সিরিজ করি তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয় 29.0, অর্থাৎ 9 এত ওহম। অর্থাৎ আমাদের এখানে যে রেজিস্ট্যান্স গুলো ক্যালকুলেশন করলাম 37.05 এবং 36.76, এরা পরস্পর আছে প্যারালালে, এই জন্য আমরা প্যারালাল দিয়েছি। তারপরে 5.88 যেটা আছে এবং এই পাশের নিচে যে 5 আছে, এরা পরস্পর কিসে আছে সিরিজে। এই টোটাল ক্যালকুলেশন করে আমাদের 29.9 আসছে। তাহলে স্টার কানেকশন থেকে বা ডেল্টা কানেকশন থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেলাম কত 29.9 ওহম পেয়েছি। কিন্তু এখন কি করব, আমাদের বের করতে বলছে যে এই সার্কিটের মোট কারেন্ট কত, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স কত। এখন টোটাল রেজিস্ট্যান্স যেহেতু আমাদের পেয়ে গেছি 29.9, তার সাথে যদি আমি মোট ভোল্টেজটা 50টা ভাগ দিই তাহলে আমাদের টোটাল কারেন্ট বের হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে টোটাল যদি আমি কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে 5 পয়েন্ট কত ছিল 88, তাহলে উই নো, আমরা জানি I is equal to V ভাগ R, তাই না? তাহলে ভোল্টেজ কত 50 আর রেজিস্ট্যান্স কত 29.9, তাহলে কারেন্ট কত আসবে, কারেন্ট আসছে 1.67 এত অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। এখন স্টার ডেল্টা কিন্তু সব থেকে থিওরেম যেগুলো আছে আমাদের সব থেকে সহজ থিওরেম হচ্ছে স্টার ডেল্টা। এখন এই স্টার ডেল্টা চলো আমরা পুনরায় আরেকবার সামারি করি যে কোথায় আমরা কিভাবে স্টার এবং ডেল্টা প্রয়োগ করলাম, কিভাবে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করলাম এবং কিভাবে কারেন্ট আসছে। এই টোটাল একবার আমরা একটু সামারি করি। প্রথমত আমাদের এই সার্কিটটা দেওয়া আছে এবং এই সার্কিট দিয়ে আমাদের বলছে প্রশ্নে যে টোটাল কারেন্টটা নির্ণয় করে দেখাও, যে এখান থেকে সার্কিটে টোটাল কারেন্ট কত আসে সেটা বের করে দেখাও। এবং সেই পদ্ধতিও আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে স্টার ডেল্টা কানেকশন অ্যাপ্লাই করে আমার টোটাল সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করে দেখাও। আচ্ছা, এখন এই সার্কিট যখন এরকমই থাকবে তখন দেখো তো এই 40 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে আর 25 এবং 20, এটা কি এক প্রকার বদ্ধ ভার আছে না, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্স দ্বারা সীমাবদ্ধ। তো এরকম যখনই কোনো বদ্ধ সার্কিট এই তিনটা রেজিস্ট্যান্স দ্বারা সীমাবদ্ধ থাকবে তখন সেটা অবশ্যই ডেল্টায় থাকবে। দেখো ডেল্টায় কিন্তু এপাশেও ছিল 30, 25 এবং 40, তোমরা এপাশেও স্টার কানেকশন করতে পারো, তাতে কোনো সমস্যা আশা করি হবে না। এখন এখানে যখন আমরা স্টার কানেকশন করব ডেল্টার ভিতরে, তখন কিন্তু এর মাঝ বিন্দুতে আমরা কি করব, একটা বিন্দু অঙ্কন করে নেব এবং এই বিন্দু বরাবর এই রেজিস্ট্যান্স গুলো কানেকশন দিব। এবং রেজিস্ট্যান্স গুলো কানেকশন দেওয়ার আগে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের বিপরীতে যেন দুইটা রেজিস্ট্যান্স থাকে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স বিপরীতে কয়টা রেজিস্ট্যান্স থাকবে, দুইটা, একটা 20 আর একটা হলো 25। আর এক্স এর দিকে খেয়াল করো, এক্স এর এখানে 20 আছে এবং 25 আছে, আর এই ওয়াই এর এখানে আছে 40 এবং 25। সো এই যেগুলো আছে মোট রেজিস্ট্যান্স, এগুলো নির্ণয় করে আমাদের কি করতে হবে, স্টার কানেকশন দিতে হবে। এখন আমরা এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কি বলছি, যে বিপরীত দুই বাহুর গুণফল। তাহলে এখানে আছে 40, এখানে 20, দুটো গুণফল দিয়েছি। আর নিচে কি হবে, টোটাল যে রেজিস্ট্যান্স গুলো আছে অর্থাৎ যার ভিতরে আমি স্টার কানেকশনটা করছি মূলত ওইটার ভিতরে যে টোটাল রেজিস্ট্যান্স আছে ওটা বসিয়ে দেবো। এখানে আছে 40, 20 এবং 25, এগুলো দেখো বসিয়ে দিয়েছি। এখন এগুলো বসানোর পরে আমরা মান পেয়েছি 7.05। সিমিলার যে অনুরূপ যেগুলো আমার আছে ওয়াই, জেড, এগুলোর ক্ষেত্রেও ওই একই আমরা মান বসাবো। তাহলে ওয়াই কানেকশন যেখানে আছে এই ওয়াই এর বিপরীতে আছে 40 এবং 25, তো দুইটার গুণফল দিয়েছি 40 এবং 25, আর নিচে সবগুলোর যোগফল হবে, তাহলে যোগফল কত আসছে 85। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম। সেম অনুরূপ ভাবে জেড এর মান, জেড এর বিপরীতে আছে 25 আর 20, তাহলে ওইটা ক্যালকুলেশন করে আমার 5.88 আসছে। এখন এইগুলো করার পর যখন আমরা লাস্টে এই সমতুল্য সার্কিট বা ফিনিশিং সার্কিট অঙ্কন করব তখন এইখানে দেখো 20, 40 এবং 25 এটা কিসে আছে, ডেল্টায়।
আমরা কিসে নিচ্ছি, স্টারে। তো ডেল্টা কানেকশনে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আমরা বাদ দিয়ে দেবো। দেখো এখানে 20, 40 এবং 25 এগুলো কি করেছি, বাদ দিয়ে দিয়েছি। বাদ বাকি থাকে কি এক্স, ওয়াই এবং জেড। এই যে এক্স, ওয়াই এবং জেড এগুলো যে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এগুলো বসানোর পর আমরা এখানে দেখো 30 এবং এক্স এর যে মান বের করেছিলাম 7.05 এত ওহম যে রেজিস্ট্যান্সে বের করেছিলাম, এটা কিসে আছে, সিরিজে আছে। সো সিরিজে কি হয়, রেজিস্ট্যান্স যোগ হয়। তাহলে এই 30 আর এটা যোগ করে আমাদের এই ফলাফল আসছে, অর্থাৎ 37.05। তারপরে সেম 25-এর সাথে 11.76 যোগ করেছি, তাহলে 36.76 আসছে। আর তারপরে এই যে 5.88 অর্থাৎ জেড এর যে রেজিস্ট্যান্স ওইটা এখানে বসায় দেওয়া হয়েছে। আর লাস্টে দেখো এই 5টা এখানে বসাইছি। সো যদি টোটাল সার্কিট এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, তাহলে এই যে 37.05 আর 36.76 এই দুটো পরস্পর কিসে আছে, প্যারালালে আছে। আচ্ছা, প্যারালালে যদি থাকে এই দুটো পরস্পর প্যারালাল, তাহলে কি হয় দেখো তো, এখানে এই যে ফরম্যাটটা আছে অর্থাৎ 37.05 আর 36.76 এই দুটো প্যারালালে এই ফরম্যাটে পড়বে, এটা এখানে বসাই দিয়েছি। যোগ এখানে 5.88 যে রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু এই ফর্মুলার সাথে সিরিজে, এবং এই রেজিস্ট্যান্সের সাথেও কিন্তু সিরিজে আছে। সিরিজে থাকবে বুঝবো কিভাবে, দেখো যখন একাধিক রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট রেখা বরাবর থাকবে এই যে এইভাবে, আবার যদি এভাবেও থাকে আড়াআড়ি, কিন্তু তার মাঝখানে যদি একটা এই যে সোর্স থাকে, তার মাঝখানে যদি একটা সোর্স থাকে তাহলেও কিন্তু সেটা কি হবে, সিরিজ হিসেবে গণ্য হবে, যতক্ষণ না পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স এইভাবে বদ্ধ আকারে না থাকবে। এই যে অর্থাৎ এইভাবে দেখো বদ্ধ আকার আছে, এর ভিতর কেউ নাই, তো তখন সেটা অবশ্যই প্যারালাল হবে, আর এইগুলো উপর এগুলো সিরিজ হবে। সো এখানে এগুলো আমরা বসিয়েছি। এখন এই দুটো সিরিজ করার পর এই প্যারালাল করার পর আমরা এইটা পাইছি, এইটা তারপরে এই দুটো যোগ করে দেব, 5 আর 5.88 যোগ করলে 10.88 হয়। এই পুরোটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি 29.9 ওহম, এটা পেয়েছি। এখন আমরা জানি যে টোটাল যদি কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে টোটাল রেজিস্ট্যান্স পেতে হবে, এবং এই টোটাল রেজিস্ট্যান্সের সাথে যদি আমি ভোল্টেজ দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো, আমরা প্রবাহিত কারেন্টের মান পাবো। আচ্ছা, প্রবাহিত কারেন্টের মান আমরা পেয়েছি কত, 1.67। যদি প্রশ্নে আমার বলে দেয় যে আমার টোটাল পাওয়ার নির্ণয় করে দেখাও, তখন আসলে সূত্র কি হবে, কিংবা ভোল্টেজ ড্রপ, যে কোনো প্রান্তের ভোল্টেজ ড্রপটা নির্ণয় করে দেখাও, তখন কিন্তু ওই স্থানে কারেন্ট জানা লাগবে। আচ্ছা, আমরা আরেকটু দেখি, যদি কোনোদিন কখনো বলে যে আমার পাওয়ার নির্ণয় করে দেখাও, টোটাল পাওয়ার কত হবে, তখন পাওয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে যে কোনো সার্কিটের ক্ষেত্রে থেভেনিন, সুপারপজিশন, স্টার ডেল্টা যা আছে নিয়ন, প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে আই স্কোয়ার আর। এই যে আই স্কোয়ার আর, অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার নির্ণয় করার সূত্র আই স্কোয়ার আর। তাহলে এখানে পাওয়ার নির্ণয় করতে গেলে কারেন্টের মান লাগবে, তাহলে কারেন্ট আমরা কত পেয়েছি, 1.67 1.67 এই বর্গ দিলাম। আর টোটাল রেজিস্ট্যান্স আর পেয়েছি কত, 29.9 এত পেয়েছি। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি আমাদের টোটাল কি বেরিয়ে যাবে, ওয়াট, অর্থাৎ পাওয়ার নির্ণয় করা হবে। তাহলে এখানে আছে 1.767 গুণ 1.67 গুণ আছে হচ্ছে 29.9, অর্থাৎ 83.38 এই 83.38 এত ওয়াট। আর যদি বলে ভোল্টেজ ড্রপ নির্ণয় করো তাহলে V = IR, অর্থাৎ কোন স্থানের ভোল্টেজ ড্রপ মানে কি, ওই স্থানের কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। যদি আমি ধরে নিই যে এখানকার কারেন্ট আছে 1.67 আর এই 1.67, আর এখানে যদি বলে যে 5 ওহমের, অর্থাৎ এইখানে যে কারেন্ট ভোল্টেজটা আছে এইটার পাওয়ার নির্ণয় করে দেখাও, তখন এটা রেজিস্ট্যান্স এখানে গুণ হবে, অর্থাৎ 5। তার মানে হচ্ছে যে স্থানের ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ নির্ণয় করতে বলবে সেই স্থানের কারেন্ট, তাহলে এই স্থান দেখাতে এই স্থান থেকে মূল কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কত, 1.67, আর এর যে রেজিস্ট্যান্স আছে কত, 5, সেই 5 তুমি যদি গুণ করে দাও তাহলে যে ভোল্টেজটা আসবে ওইটাই মূলত এই 5 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা পুরো সার্কিট স্টার ডেল্টা সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। তারপরে যদি বলে যে আমাদের পাওয়ার নির্ণয় করো তখন কি করতে হবে সেটা দেখলাম।
যখন যদি বলে আমাদের সার্কিটে যে উক্ত রেজিস্ট্যান্স কিংবা কোন একটা টার্মিনাল বা কোনো কিছু বলে দেয় যে উক্ত স্থানের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, বলে না যে বিভিন্ন সাধারণ যে সার্কিটগুলো আছে কেভিএল কেসিএল যেগুলো আছে, ওইখানে যদি কোনো জায়গায় বলে যে আমার এই সার্কিটের ভোল্টেজ ড্রপটা নির্ণয় করে দেখাও বা অমুক একটা রেজিস্ট্যান্সের কারেন্ট পাওয়ার নির্ণয় করে দেখাও, সাপোজ ধরে নিলাম যে এই স্থানে পাওয়ার আসছে, এই কিন্তু চাই তোমরা বিগত সালের প্রশ্ন যদি রিসার্চ করো তাহলে দেখতে পারবা যে ওইখানে আলটিমেটলি আমার কিন্তু পাওয়ার নির্ণয় করতে বলে। সো আমি বলছি যখনই কোনো সার্কিটের পাওয়ার নির্ণয় করতে বলবে এনিওয়ান যে কোনো সার্কিট, তখন কি হবে, মোট পাওয়ার নির্ণয় সূত্র আই স্কয়ার আর, এটা লিখে দিবা আই স্কয়ার আর। এই আইটা হলো এই যে টোটাল কারেন্ট পেয়েছি আই স্কয়ার গুণ কত 2.99, এইটা এটা বসিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি বলে যে ভোল্টেজ নির্ণয় করো ভোল্টেজ ড্রপটা, তাহলে ভোল্টেজ ড্রপ নির্ণয় সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর, অর্থাৎ কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করে দিলে হয়ে যাবে। এখন এই ভোল্টেজ ড্রপ কোথাকার ভোল্টেজ ড্রপ, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে যে কোথাকার ভোল্টেজ ড্রপ। আমার যদি প্রশ্ন উল্লেখ করে দেয় যে এইখানে যে রেজিস্ট্যান্স আছে, ধরে নিলাম যে এখানে R5 ধরে নিলাম, তরকারিতে R5 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করে দেখাও, বিভিন্ন সার্কিট কিন্তু এমন বলবে, তখন কি করবা, এই যে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বললে এইখানকে রেজিস্ট্যান্সের মান কত দেয়া আছে 5.88, তাহলে এখানে 5.88 বসিয়ে দিবা। আর ওরখানের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে দেখো তো, এই টোটাল সার্কিট কমপ্লিট হয়ে এইখানে যে মোট কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাই কিন্তু টোটাল কারেন্ট, এইটাই অর্থাৎ 1.67, এখানে 1.67 বসিয়ে ক্যালকুলেশন চেপে দিলে আমাদের এই ভোল্টেজ ড্রপটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা স্টার টু ডেল্টা শিখলাম তাই না। আচ্ছা, এখন এরকম সার্কিট যেগুলো আছে বইতে কিংবা শিটে, সেগুলো ইনশাল্লাহ আমি আশা করি সহজে সমাধান হবে, এর বাইরে তেমন কোনো নিয়ম নাই, যদিও বা তাকে সেগুলো করার দরকার নাই, সেগুলো তেমন দেয় না। আচ্ছা, এখানে তাহলে এই আমাদের স্টার ডেল্টা কানেকশনটা আমরা করলাম, এই স্টার ডেল্টা কানেকশন এখান থেকে কিন্তু ইনশাল্লাহ আমাদের 8টা মার্ক কমন আসবে। হ্যাঁ, এই স্টার ডেল্টা আর স্টার ডেল্টা থিওরেম কিন্তু অন্যান্য যে সার্কিটগুলো আছে তার থেকে কিন্তু খুবই সহজ। সো আমরা এই ডিটেইলসে কিন্তু আমরা দেখলাম যে স্টার টু ডেল্টা আমরা কিভাবে করব। আচ্ছা, শুধু আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ইনশাল্লাহ এই পর্যন্তই। এরকম যত সার্কিটগুলো আছে বইতে ওগুলো ইনশাল্লাহ করে ফেলবা, আর আমাদের শিটে তো ইনশাল্লাহ দেওয়াই আছে, আর প্রতিদিন তোমরা তো শিটি থেকে ভিডিও ক্লাস ইনশাল্লাহ তো পাচ্ছ।